নিউজ 18 বাংলার খবরের জেরে বেশ কয়েকটি রুটে পুরনো ভাড়ায় ফিরল বেসরকারি বাস, কিন্তু শুক্রবার তুলনায় বাস নামলো কম। মালিকদের দাবি, ভাড়া না বাড়ালে লোকসানে বাস চালানো যাবে না। বৃহস্পতিবার কলকাতা ও শহরতলি এলাকায় বেসরকারি বাসে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বারাসাত থেকে যেটা ভাড়া 18 টাকা ভাড়া আছে, সেখানে 30 টাকা নিল, খেয়াল খুশি মতো জোরজবস্তি যা খুশি তাই নিচ্ছে। কালকে যে বাসে ফিরলাম 12 টাকা, আজকে সেই বাসে নিচ্ছে 14 টাকা। বৃহস্পতিবার দিকে দিকে এরকম ক্ষোভ নিউজ 18 বাংলায় দেখানোর পরের দিনই বিভিন্ন রুটের বেসরকারি বাস পুরনো ভাড়ায় ফিরল। শুক্রবার পুরনো ভাড়া নেয় 44 নম্বর রুটের বাস। এছাড়া কেবি 21, 215, 45, 37, 77, 21-এর 1, 40B রুটের বাসেও এদিন পুরনো ভাড়া। তবে বৃহস্পতিবারের থেকে এদিন বেসরকারি বাস রাস্তায় নামলো কম। SD8 রুটে 30টি বাসের মধ্যে বৃহস্পতিবার নামে 6টি, শুক্রবার একটিও নামেনি। 37 নম্বর রুটে 70টি বাসের মধ্যে বৃহস্পতিবার চলে 5টি, শুক্রবার মাত্র একটি। শখের বাজার হাওড়া রুটে 24টি মিনি বাস, বৃহস্পতিবার চলে 2টি, শুক্রবার কোনো বাসই নামেনি। 40B রুটে 40টি বাসের মধ্যে শুক্রবার নামে 5টি, 77 নম্বর রুটে 30টি বাসের মধ্যে এদিন মাত্র 3টি বাস চলে। 45 নম্বর রুটে মোট 100টি বাস, তার মধ্যে শুক্রবার চলে মাত্র 9টি। নিউজ 18 বাংলার খবরের জের, শুক্রবার পুরনো বাস ভাড়ায় ফিরল অধিকাংশ বাস রুট। একই সঙ্গে রাস্তায় দেখা মিলল অনেক কম সংখ্যক বাসের। বাস না নামানোর নানা সাফাই। যদি মনে হয় যে আমরা অধিক মুনাফার জন্য বাড়তি ভাড়ার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা একদমই ভুল। 4100 টাকা খরচা আছে আমাদের পার ডে একটা গাড়ি যদি রাস্তায় চলে। কোনোভাবেই কোনো গাড়ি ম্যাক্সিমাম 2500 টাকার বেশি উপার্জন করতে পারেনি। সুতরাং বলাই যায় যে 1600 টাকা সেই মালিককে ঘর থেকে দিতে হয়েছে। দ্বিতীয় দফার স্টাফটাকে রাউন্ডে যে স্টাফটা ডিউটি করে, ধরুন এই 6টা করলো, করার পর আরেকটা কন্ট্রাক্টর ধরে, আরেকটা ড্রাইভার ধরে, সেই স্টাফটা কিন্তু আমাদের হাতে নেই এই মুহূর্তে। ওই সামান্য স্টাফ, মানে আমাদেরও তো পরিযায়ী স্টাফ রয়েছে, তারা তো দেশে ফিরে গেছে। শুক্রবার মিনিবাসেরও দেখা মেলেনি। শহরের কসবা অঞ্চল থেকে হাওড়া যাওয়ার অন্যতম যোগাযোগের মাধ্যম এই মিনিবাস পরিষেবা, যা 22 মার্চ জনতা কারফিউর দিন থেকে এভাবেই তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই বাস ফের রাজপথে চাকা গড়াবে কবে, তার উত্তর এখনো অজানা। কারণ কর্মী অনুপস্থিতি এবং একই সঙ্গে ভাড়া সমস্যা। পুরনো ভাড়ায় ফিরল অনেকে, কিন্তু অনেক রুটের বাসেরই দেখা মিলল না। ফলে সেই সাধারণ মানুষের দুর্ভোগ বজায়ই থাকল। ক্যামেরায় অসিত দাস, পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ এবং অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভাড়া বাড়ানো যাচ্ছে না, তাই এবার চাপে পড়ে কৌশল বদল। আর বাস কমিয়ে পাল্টা চাপের যে কৌশল বাস মালিকরা নিয়েছে, তাতে জেরবার সাধারণ মানুষ। যারা নিয়মিত যাওয়া আসা করার কথা ভাবছেন, অফিসে যাচ্ছেন ফিরছেন, তারা পড়েছেন সমস্যায়। তার কারণ বেশিরভাগ রুটেই পুরনো ভাড়া তো আছে, কিন্তু বাস অমিল। বাসের সংখ্যা যথেষ্টই কমিয়ে দেওয়া হয়েছে প্রায় সব রুটেই। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন উল্টোডাঙ্গা থেকে রয়েছেন প্রতিনিধি শিবাশিস, আমার সঙ্গে রুবি মোড় থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। প্রথমে শিবাশিসের কাছ থেকে জেনে নিতে চাইবো। শিবাশিস, সকাল 8টা, খুব স্বাভাবিকভাবেই যারা অফিসে যাবেন তারা ইতিমধ্যেই বাস ধরার জন্য নেমে পড়েছেন রাস্তায়। বাস কি মিলছে? বেসরকারি বাসের কি ছবি? অতনু, উল্টোডাঙায় শনিবার সকালে যে ছবিটা উঠে আসছে সেটা একেবারেই করুণ একটা ছবি। প্রথমেই বলে দেব যে শনিবার সকাল যেহেতু, তাই বৃহস্পতিবার বা শুক্রবারের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কম, কিন্তু নিত্যযাত্রীর সংখ্যা কিছুটা কমলেও তাদের হয়রানি কিন্তু কমেনি। কারণ বাসের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। শুক্রবারও যা বাস চলেছে, শনিবার বেসরকারি বাস আরও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যেমন একটু আগে আমরা 44 নম্বর বাস নিয়ে কথা বলছিলাম। 44 নম্বর বাসের রুটে নিয়মিত সারা বছর চলে 72টি বাস সারাদিন, সেখানে বাস চলছে মাত্র 20টি। এরকমভাবেই আরও বেশ কয়েকটি রুট, যেমন বারাসাত বারুইপুর বা বারাসাত গড়িয়া, এই যে লং রুটের বাসগুলো, সেই বাসগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করছেন।
এটা একটা অত্যন্ত সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ conductor দিক, অর্থাৎ প্রশ্ন করলে- স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হচ্ছে না। যেটা বলা হয়েছিল বাসে যতগুলো সিট ততজনই যাত্রী বাসে উঠবেন, সেক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এরকম পরিস্থিতি শিবাশিস আরো জানবো তোমার কাছ থেকে, তবে তার আগে একবার শুনে নি যারা বাস ধরতে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন, কি বলছেন তারা। কতক্ষণ দাঁড়িয়ে? বাস পাইনি, ওই আধ ঘন্টার উপরে হয়ে গেল। আধ ঘন্টার উপর হয়ে হ্যাঁ, হয়ে গেল। এখান থেকে বাগুইহাটি যাওয়ার বাস পাচ্ছেন না? না, অটো নিচ্ছেন না কেন? কেসটা হচ্ছে যে বাসে একটু ফাঁকা পাওয়া যায়, ঠিক আছে, অটোতে যা হোক না কেন এখন যে মুহূর্তে লোক একটু অসুবিধে ফিল করছে। বারাসাত বারুইপুরে, হ্যাঁ দাঁড়িয়ে এসছি। দাঁড়িয়ে আসছেন? হ্যাঁ, তাহলে এবার বলুন, সবাইকে যে বের করতে বলেছে যে সব খুলে গেছে, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? আশঙ্কা কি, এখন তো মরে যাওয়ার কাল। তুমি যখন ছেড়েই দিয়েছো আমরা বাড়িতে বসে মরবো, তার দিয়ে বাইরে বেরিয়ে মরি। আজকে 3 মাস ধরে মায়না পাই না, বেরোতে তো হবে। আজকে এই 3 মাস ধরে যে বন্ধ, আজকে আমি 3 দিন গেলাম, তাহলে সংসারটা চলবে কি করে? আমি বারাসাত আমার বাড়ি, ওখান থেকে পাইনি, একটা অটো করে আমি কোনো রকমে আমি এসে 1 নম্বর এই যে আপনার বারাসাত বারুইপুর। ভাড়া কি? হ্যাঁ একই, ভাড়া বেশি নেয়নি, ভাড়াও একই। দাঁড়িয়ে আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। শিবাশিস ভাড়া একই নিয়েছেন বলছেন অনেকেই, কিন্তু বাসের সংখ্যা কম, সেক্ষেত্রে বাসের ভিতরের ছবিটা কিরকম? তুমি তো দেখেছো বাসের ভিতরে যারা রয়েছেন, সেখানে আদৌ কি স্বাস্থ্যবিধি মানা সম্ভব? কতটা ভিড়? বাসের ভিতরের অতনু, বাসের ভিতরের ছবিটা রুট অনুযায়ী পাল্টে যাচ্ছে। কিছু কিছু রুট আছে যে রুটে সারা বছরই যাত্রীর চাপ কম থাকে, সেই রুটে স্ট্যান্ডিংয়ের সমস্যা থাকছে না। কিন্তু লং রুটের যে বাসগুলো, মূলত বারাসাত বারুইপুর বা বাগবাজার গড়িয়া, এই বাসগুলোতে দেখা যাচ্ছে যেখানে যাত্রীর চাপ বেশি কিন্তু বাসের সংখ্যা কম, সেখানে অন্তত পক্ষে 10 থেকে 20 জন যাত্রী দাঁড়িয়েই যাচ্ছেন বারাসাত থেকে হয়তো গড়িয়া। শিবাশিস আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি, আমাদের উল্টোডাঙ্গার ছবিটা দেখাচ্ছিলেন। এই যে মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন বাসে, কন্ডাক্টর কি বলছেন একবার শুনে নেওয়া যাক। যাত্রী পাচ্ছি যদিও, তাও তুলতে পারছি না। সিটিং এর বেশি নিলে সার্জেন্ট দাঁড় করিয়ে আমাদের হ্যারাসমেন্ট করছে। এই যে চ্যালেঞ্জের কোনো কিছু নেই, তেলের পয়সা উঠছে না তো, মালিকের লস হচ্ছে তো। এখন মিনিমাম 20টা চলছে, 72 টাকা যা আছে তাই। যা সারা বছর নেওয়া হ্যাঁ, হয়, ভাড়াই নেওয়া হচ্ছে। আচ্ছা, রুটে কতগুলো বাস অন্য সময় চলে, এখন কতগুলো চলে? এখন কম চলছে, অন্য সময় বেশি চলে। সংখ্যাটা আশেপাশে তাও? এই গোটা 10টা চলছে, গোটা 10। আর সারা বছর কটা বাস চলে? সারা বছর মোটামুটি ওই 70-80টা করার পরও উঠে যাচ্ছে। অনেকেই উঠে যাচ্ছে, হ্যাঁ। সেটা কি বাস না থাকার কারণে আপনাদের? বাস না থাকার কারণে, কারণ অনেকেই অনেকক্ষণ ধরে যেহেতু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, যেতে হবে বাড়ি তো যেতে হবে, আমাদেরও নিয়ে যেতে হবে। কন্ডাক্টরই মানছেন রুটে যে বাস চলে তার 8 ভাগের 1 ভাগ বাস চলছে এখন, এমনই পরিস্থিতি। রুবির মোড়ের ছবিটা একবার দেখে নেওয়া যাক। উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, রুবির মোড়ের ছবিটা কিরকম আজ সকালে? দেখো, তোমাকে আগে চিত্রটা দেখাই একবার। রুবির মোড় সেটা কিন্তু একদম শুনশান। শিবাশিস যেখানটা রয়েছে তার সেখানের মতনই কিন্তু এখানে একই রকম সমস্যা। দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তারা বাস পাচ্ছেন না। কিন্তু এখানে সমস্যার কারণটা অন্যরকম। তার কারণ এখানে এখনো পর্যন্ত যতগুলো বাস চোখে পড়লো তাতে কিন্তু কেউ দাঁড়িয়ে যাচ্ছে না। এখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাসের মধ্যে লোককে বসে যেতে হচ্ছে। বাস চালকদের বক্তব্য যে এত কম পরিমাণ যাত্রী তাদেরকে নিয়ে যেতে হচ্ছে, যদি এর থেকে বেশি নিয়ে যাওয়া হয় তাহলে সমস্যা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের ক্ষতির পরিমাণ বাড়ছে, এবং সেই ক্ষতির পরিমাণ বাড়ার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এবং দ্বিতীয় একটা বিষয় যে যেহেতু যে বাস চালক তাদের একটা বড় অংশ আসে অন্য জায়গা থেকে, তারা পরিযায়ী শ্রমিক, সেক্ষেত্রে তারা কিন্তু এখন এখানে নেই। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বাস চালানোর ক্ষেত্রে চালকের অভাব থাকছে। সব মিলিয়ে কিন্তু যে মোট যে বাস তার থেকে অনেক কম বাস রাস্তায় নেমেছে, এবং এর ফলেই কিন্তু যে যাত্রীরা তাদের যে দুর্ভোগ সেটা কিন্তু সময়ের সঙ্গে বাড়ছে। এবং এই একই রকম চিত্র কিন্তু একটা যত সময় গড়াবে তার সঙ্গে কিন্তু মানুষের যে দুর্ভোগের চিত্রটা তার কোনো পরিবর্তন হয়তো হবে না, কিন্তু যে বাসের সংখ্যা সেটা কিন্তু আর বাড়বে বলে মনে হয় না। তার কারণ যেহেতু একদিকে চালকের সংখ্যা কম বা বাস যে কর্মী সেই কর্মীর সংখ্যা কম, এবং প্রত্যেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বাসের মধ্যে ঢুকে কিন্তু যারা পুলিশ সার্জেন্ট তারাও কিন্তু চেক করছেন, দেখে নিচ্ছেন যে কেউ দাঁড়িয়ে রয়েছেন কিনা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যাত্রীদেরকে যে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটা
সেখানে কিন্তু এখানে ওই সমস্যাটা না থাকলেও যাত্রী সংখ্যা কম থাকার জন্য এবং সেটাকে বাস চালকদের তাদের বক্তব্য ক্ষতি হচ্ছে। অন্যদিকে প্যাসেঞ্জারদের বক্তব্য যে যেহেতু তারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন, তাদের রুটের বাস অর্থাৎ উজ্জ্বল দুরকম সমস্যা। বাস চালকরা বলছেন তাদের ক্ষতি হচ্ছে, তাই বাস কম নামছে, আর যেহেতু বাস কম নামছে সুতরাং যারা নিত্যযাত্রী, যারা নিয়মিতভাবে অফিসে যাবেন বলে ভাবছেন, তারা পড়ছেন বিপাকে। করোনা সংক্রমণ রুখতে দাওয়াই মাস্ক। বাড়ির বাইরে বেরোলে মুখ নাক ঢাকা বাধ্যতামূলক। সেই মাস্কই এখন চিন্তার কারণ পুলিশ কর্তাদের। মাস্কের আড়ালে এটিএম জালিয়াতির আশঙ্কায় কপালে ভাঁজ দুঁদে গোয়েন্দাদের। আনা হচ্ছে বেশ কিছু নতুন গাইডলাইন। চিন্তা বাড়াচ্ছে মাস্ক। মাস্কের আড়ালে এটিএম জালিয়াতি। গত কয়েক মাসে জীবনের সঙ্গে জুড়ে গেছে শব্দটা। আতঙ্কেই হোক বা সাবধান হতে, সব মুখেই এখন মাস্কের আড়াল। করোনা সংক্রমণ থেকে বাঁচতে এটিএমে টাকা তুলতে গেলেও মাস্ক মাস্ট। আর এখানেই চিন্তা বাড়ছে পুলিশ কর্তাদের। শহরে এটিএম জালিয়াতি নতুন নয়। কার্ড স্কিমিং থেকে ক্লোনিং কিংবা কিপ্যাডে আঠা লাগিয়ে জালিয়াতির সাক্ষী এই শহর। এবার কি তাহলে জালিয়াতি করতে মাস্কের সুযোগ নেবে দুষ্কৃতীরা? প্রথমে তো আমি ওনাদের চিনতে পারি না, তারপরে হয়তো পরে কিছুক্ষণ দেখার পর হয়তো তাকে চেনা মতো লাগে, কিন্তু প্রথমে ফার্স্ট চলতে তাকে আমার চিনতে অসুবিধা হচ্ছে। মানে সেটা কি পরিচিতদের ক্ষেত্রেও আমার অসুবিধা হচ্ছে চিনতে তাকে। এর আগে অভিযুক্তদের মুখে মাস্ক দেখেই কপালে ভাঁজ পড়তো দুধে গোয়েন্দাদের। এবার তো সবার মুখে মাস্ক। কি করে বোঝা যাবে অপরাধী কে? মাস্কে মুখ ঢাকা জালিয়াতদের কিভাবে শনাক্ত করা যাবে? গ্রাহকদের মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অনেক এটিএমই এখন কোনো নিরাপত্তা কর্মী নেই সেখানে। এখন সেখানে অনেকে অ্যাডভান্টেজ, আমাদের যে খবর আসছে অনেক হেলমেট পরে ঢুকছে যদি কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে। মাস্কের আড়ালে আসল অপরাধী কে? শহরের অনেক এটিএমই অরক্ষিত, নিরাপত্তা রক্ষী থাকেন না। তার উপর আমফানের দাপটে বেশ কয়েকটি সিসিটিভিও ক্ষতিগ্রস্ত। রাস্তা বা এটিএম কিয়স্কে সিসি ক্যামেরা কোথাও খারাপ, কোথাও ঘুরে গেছে। ফুটেজ মেলা এখন অসম্ভব। এই পরিস্থিতিতে ব্যাংক ফ্রড আটকানোই এখন বড় চ্যালেঞ্জ, বলছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। সমস্যা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সমাধান খুঁজতে বিভিন্ন ব্যাংকের সঙ্গেও কথা বলা হচ্ছে। রোমানিয়ান গ্যাং যাতে স্কিমিং করতে না পারে তার জন্য ব্যাংকের পরামর্শ নেওয়া হচ্ছে। বেশ কিছু গাইডলাইন আনা হবে। ডেফিনেটলি যদি কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, এবং সেক্ষেত্রে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা হয়তো পুলিশের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাক যদি সরকারি কোনো রকম যদি নিয়মাবলী আসে। পুলিশের গাইডলাইনের অপেক্ষায় এখন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ। করোনাকে আটকাতে গিয়ে এটিএমে বিপদ বাড়লেও চিন্তায় পুলিশ থেকে ব্যাংক কর্তারা। ক্যামেরায় যতীনময় বসুর সঙ্গে সুষমন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। একদিকে লকডাউনে কেনাবেচা বন্ধ, অন্যদিকে আমফানে লন্ডভন্ড। দুফলায় এখন সংকটের মুখে কলেজ স্ট্রিটের বইপাড়া। বই প্রকাশক ও বিক্রেতাদের দাবি এখনো পর্যন্ত 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। লোকসানের ধাক্কা সামলাতে সরকারি সাহায্যের আর্তি। ধ্বংসের মুখে বাংলার গর্ব কলেজ স্ট্রিটের বইপাড়া। একদিকে লকডাউন আর তার সঙ্গে আমফান ঘূর্ণিঝড়, দুয়ে মিলে গোটা কলেজ স্ট্রিটকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। লকডাউনে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছিল কলেজ স্ট্রিটের বইপাড়া। ঠিক সেই সময় এক অভিশপ্ত বুধবারে সব লন্ডভন্ড। আমফানের তাণ্ডবে কোমর ভেঙেছে বইপাড়া। এখনো ছড়িয়ে ছিটিয়ে ঘূর্ণিঝড়ের ক্ষত। জলে বই ছাপানোর যন্ত্র খারাপ হয়ে পড়ে রয়েছে, নষ্ট বাইন্ডিং মেশিনও। এখনো রাস্তায় বই ফেলে কোনো মতে চলছে বই শুকোনোর কাজ, আর তা বিক্রি করে দিতে হচ্ছে নামমাত্র দামে। আমরা কাস্টমার, তো আমরা সবসময় অবভিয়াসলি চাইবো যে যত কম দামে পাবো তত ভালো, বাট ওরাও যে এত কম দামে দিতে হচ্ছে সেটা দেখে খুব বাজে লাগছে। খুব শোচনীয় অবস্থা। আমাদের বই দোকানে ঢুকেছে, প্রেসও ঢুকেছে, বাইন্ডিংয়ে ঢুকেছে, মানে অকল্পনীয় ক্ষতি, যে ক্ষতি কোনো কিনারা হয় না। তো সেক্ষেত্রে আমরা চাইছি আমাদের সঙ্গে সঙ্গেও ছোটো স্টল যারা আছে, ছোটো বিক্রেতা যারা আছে, তারা কিছু ক্ষতিকরণ পাক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্কুলের বইয়ের। এর ফলে শুধু প্রকাশক বিক্রেতাই নয়, সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারাও। বর্তমান শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণীর বই এবং সিবিএসই আইসিএসির যে বই প্রকাশকরা তৈরি করেছিলেন সেগুলো বহুল পরিমাণে জলের তলায় চলে গিয়েছে, ফলে প্রকাশকদের স্টক নষ্ট হয়েছে। সমস্যা শুধু আমফান নয়,
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে 2 মাসের ওপরে বিক্রি বাট্টাও বন্ধ। এই অবস্থায় সবচেয়ে বেশি সংকটে ছোট ব্যবসায়ীরা। আমাদের কিছু প্রকল্প আটকে আছে সরকারের কাছে, সেগুলোও যদি আমাদেরকে সরকার ফিরিয়ে দেয়, মানে আমাদের পুনরায় চালু করে, তাহলে কিছুটা হলো পুস্তক ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে। প্রকাশকদের জন্য বেশ কয়েকটি সরকারি প্রকল্প রয়েছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় সমগ্র শিক্ষা অভিযান, যা 2018 পর থেকে হয়নি। লাইব্রেরি বুক পারচেজ ফর মাদ্রাসা এডুকেশনের প্রকল্পও 2 বছর ধরে বন্ধ। রাজা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন প্রকল্পটি বন্ধ 3 বছর ধরে। শিক্ষা দপ্তর থেকে কিছু বই অর্ডারের কথা চলছিল। নানান ঝঞ্ঝা কাটিয়ে আশঙ্কা বুকে নিয়েই খুলেছে বইপাড়া। ঘুরে দাঁড়াতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এশিয়ার বৃহত্তম বই বাজারের, হয়তোবা বছরও। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তাই বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।